আসসালামু আলাইকুম। আজ মই মোর বরিশালের একটা ঐতিহ্যবাহী তালপিঠার রেসিপি লই আইছি আমনেগুলোকে। মোর ইউনিভার্সিটির সিনিয়ররা মোরে কইছে মই যেন মোর বরিশালের আঞ্চলিক যে কোনো একটা রেসিপি বানাইয়ে দেখাই। আজগো আমনেগুলোকে সেই জন্য লই আইছি তালপিঠার একটা রেসিপি। তালপিঠার রেসিপির লইগে প্রথমে মই কড়াইতে আধা কাপ খেজুরের মিডা দিয়ে দিতেছি। আপনারা যে কোনো মিডা ব্যবহার করতে পারবেন, চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন। আপনারা যেইডারে গুড় কন ওইডারে মোরা মিডা কই। মিডা কতক্ষণ জাল দিয়া এখন 1/3 কাপ তালের ঘন কাঠ দিয়ে দিমু। মিডা আর তালের মধ্যে 2টা এলাচিও দিয়ে দিমু। এরপর একটু জাল দিয়া এর মধ্যে দিয়ে দিমু 1 কাপ কোরান্যা নাহল। মোরা নারকেল রেই নাহল কই। নাহল কিছুক্ষণ ভালো করে জাল দিয়া এর মধ্যে দিয়ে দিমু 1/3 কাপ গুঁড়া দুধ। দুধের গুঁড়ি আপনার মন চাইলে দিবেন, না মন চাইলে দিবেন না। মোরা বরিশালের আর দিই না। এখন মোরা মাঝে মধ্যে দুধের গুঁড়ি দেই, কারণ স্মার্ট বাংলাদেশ তো হের লেগে দেই একটু। এই মিশ্রণটা জাল দিয়ে কতক্ষণ একটু ঘন করমু, কারণ বেশি পাতলা হইলে পরে পায়েস রান্দা লাগবে এটা দিয়ে আবার। হের লেগে পরে যাতে পায়েস না রান্দা লাগে এর লেগে মোড়েও পানি দেওয়া লাগবে না, কারণ মিডা আর তালের পানিতেই হয়ে গেছে। আরও পানি দিলে বেশি পাতলা হয়ে যাইবে। এখন স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে খুব বেশি নুন লাগে না, তাই আপনাকে যেটুকু দরকার ওইটুকুই দিবেন। মিডা আর তালটা ঘন হইলে দিয়ে দিমু প্রায় 3 কাপ চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা পুরোপুরি শুকনো হওয়া লাগবে এমন না, ভিজা হইলেও কোনো সমস্যা নাই। খালি আপনি পানির পরিমাণটা ঠিকঠাক দেবেন, হেলেই হইবে। গুঁড়িটা লাইটা সাজা ভালো করে মিশাইয়ে একদম কম আঁচে ঢাকনা দিয়ে ঢাককে দিমু কিছুক্ষণের লইগে। একটু ঢাককে দিলে ভালোভাবে সেদ্ধ হইবে। দেখেন এককালে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও ভালোভাবে হুগাইয়ে গেছে। এই সুযোগে এলাচির বীজটা হালাই দিতেছি। এখন চুলায় কোণে নামাইয়ে ঠান্ডা হয়ে কতক্ষণ ভালোভাবে মাইক্কে নেবো একদম। ওই ধরেন 3-4 মিনিট মাইক্কে নিলেই হইবে। মাহামাহি শেষ, এখন পিঠা বানামো। অল্প একটু পিঠার ডো নিয়ে এমন লম্বা হয়ে নিমো, আপনারা একবার দেখলেই পারবেন। এখন এই যে তেলে ভাজার জিনিসটা তোলার লেগে ব্যবহার করার জালিডে হালকা তেল মাইক্কে এমন ডিজাইন করবো। এই ডিজাইন কিন্তু বরিশালের মানুষ কেলা গাছের বাকলে করে, কিন্তু মোর সার্কলে কোনো কেলা গাছ নেই, হের লেগে এই বুদ্ধি করলাম হুদাই আপনাকে দেখামো কেমনে হের লেগে। এখন সবগুলো এমন হয়ে বানাইলাম, এবার ভাপে দিমু। মই রাইস কুকারে পানি দিয়ে হের উপরে রাইস কুকারে চালনিতে পিঠা দিয়ে ভাপে ঢাকনা দিয়ে ঢাককে দিমু। বরিশালের মানুষ অন্যভাবে ভাপে দেয়, কিন্তু বাংলাদেশ এখন স্মার্ট হয়েছে, হের লেগে মই রাইস কুকারে ভাপে দিছি। প্রায় 30 মিনিট পরে দেখেন রংটা পাল্টাইয়া গেছে আর পিঠাগুলো সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। আপনাকে যদি মনে হয় পিঠা সিদ্ধ হয়নি আর শক্ত হয়নি, তাইলে আরও কতক্ষণ ভাপে রাখবেন। মগো বরিশালের মানুষ চাষাবাদ শেষ করে এই পিঠা বানায়, আর ওই সময় তাল ও পাহা শেষ হয়। পিঠাগুলো বানাইতে চিনির পরিবর্তে মিঠে ব্যবহার করবেন, হলে টেস্ট আর রং দুইটাই ভালো হইবে। যাই হোক, মোর আজকের রেসিপিটা আপনাকে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আপনারা মোর ইজি রেসিপিস বাই নাদিয়ার ফেসবুক পেজ লাইক অ্যান্ড ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিতেছি, সকলটি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।